আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। আলোকিত মানুষ চাই স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম, শিশু থেকে তরুণ সবার মাঝে মেধা বিকাশের লক্ষ্য। এবং ফেনীর ছাগলনাইয়ায় আন্তজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেন্সিডিল সহ 3 মাদক কারবারিকে গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আলোকিত মানুষ চাই এই স্লোগান নিয়ে শিশু থেকে শুরু করে তরুণ প্রজন্মের মাঝে মেধার বিকাশ ঘটাতে নরসিংদীতে 31 বছর ধরে কাজ করে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। অনেকেই বলছেন এর মাধ্যমে বই পড়া অব্যাহত রয়েছে, আবার কারো দাবি পরিধি বাড়ানোর। কর্তৃপক্ষ জানিয়েছে সারা দেশেই কাজ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা প্রকল্প। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। প্রাচীনকাল থেকেই মানুষ বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ে দিনের একটি অংশে সময় কাটাত। কিন্তু বর্তমানে প্রযুক্তির ফলে বই ও পত্রিকা পড়া অনেকাংশে কমে গেছে। তাই শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ আলোকিত মানুষের খোঁজে প্রতিষ্ঠা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, যার মাধ্যমে 46 বছর ধরে বই পড়া আন্দোলন নিয়ে কাজ করছেন। আর নরসিংদীতে শুরু হয়েছে প্রায় 31 বছর। আমাদের এই সমাজ এবং আমাদের এই প্রজন্মকে যদি ডেভেলপ করতে হয় তাহলে বইয়ের বিকল্প কিছু নেই। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অন্তত বইপ্রেমী, তারা পড়তে চায়। এটা দেখলে বাচ্চারা আনন্দিত হবে, নতুন নতুন বই চিনতে পারবে, দেখতে পারবে। সরকারি, বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সহজেই পেয়ে যাচ্ছেন তাদের পছন্দের বই। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে ভ্রাম্যমাণ বইমেলা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। 3 দিনব্যাপী বইমেলায় শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ বিশেষ ছাড়ে বই কিনতে পারছেন। এখানে প্রায় 5 শতাধিক লেখকের 10,000-এর বেশি বই রয়েছে। এই যে বই মেলাটা, আমি মনে করি মানুষ এবং বই, সাহিত্য, শিক্ষার্থী সবার মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলবে। অনেক রকমের বই, অনেক বই আমার ভালো লাগে, আমার বই অনেক পছন্দ, আমি তার জন্য বই মেলাতে আসি। বিক্রি নয়, তরুণদের বইয়ের নেশায় আসক্ত করাই এর মূল লক্ষ্য বলে জানালেন কর্তৃপক্ষ। বইগুলো যেন বাচ্চাদের, তরুণদের কাছে যায়, বই যেন দেখে তারা আত্মোপলব্ধি করে যে আমাদের বইয়ের কাছে যাওয়ার দরকার। দেখলে যেন তাদের ইচ্ছে হয় যে আমি বইয়ের কাছে যাব, বইগুলো একটু দেখি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বই পড়া মেধার বিকাশের মাধ্যমে মানুষের মনকে আলোকিত করে। তাই নতুন প্রজন্মকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখতে বইমেলার গুরুত্ব অপরিসীম বলে দাবি করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে কুচাইপত্রী ইউনিয়নের শতাধিক বাসিন্দারা। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা জানান, মেঘনা নদীতে একটি চক্র অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে। এতে করে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বালু তোলায় বাধা দিলে ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। মানববন্ধন শেষে চরবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আন্তজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, 31 মে প্রায় 15 ভরি ওজনের স্বর্ণালংকার সহ নগদ 1.5 লাখ টাকা চুরি হয় ছাগলনাইয়ার একটি বাসা থেকে। দীর্ঘদিন পুলিশ তদন্ত করে আন্তজেলা চোর চক্রের সদস্য নাজমা বেগম, সুমন ও হৃদয় সুন্দরীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে অপর 3 জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া 11.89 ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল সহ নগদ 61,000 টাকা উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 155 বোতল ফেন্সিডিল সহ 3 নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকা থেকে এই 3 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 3 নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ 10,700 টাকা জব্দ করা হয়। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী ও
ভুক্তভোগী পরিবারগুলো। রোববার বাঘের বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত 5 আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন একটি দলের ছত্রছায়া থেকে একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কুমারখালীর সর্বস্তরের মানুষ। রোববার গড়াই নদের ওপর নির্মিত সেতুর টোল প্লাজা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্টিয়ায় রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে তারা। সড়ক অবরোধের কারণে প্রায় 25 কিলোমিটার যানজট দেখা যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম এবং সড়ক ও জলপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মঞ্জুরুল করিম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুয়াকাটায় ড্রাগন ফল আবাদ করে এক চাষির দারুণ সাফল্য। কর্মসংস্থান হয়েছে বেশ কিছু দরিদ্র পরিবারের। উৎসাহী হচ্ছেন অনেক তরুণ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুয়াকাটায় শখের বশে 5টি ড্রাগন ফলের চারাগাছ কিনেছিলেন শৌখিন এক চাষি। পরে ছাদ বাগানে চারাগুলো রোপণ করে বদলে যেতে থাকে তার ভাগ্য। ধীরে ধীরে বাণিজ্যিক চাষের চিন্তাধারায় কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন একজন সফল খামারি। এখন ড্রাগন বাগান থেকে বছরে আয় করেন 7 থেকে 8 লাখ টাকা। আর বাগানকে ঘিরে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু দরিদ্র পরিবারের। কুয়াকাটা কলাপাড়া থেকে মনির হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির মোস্তফা জামান একজন সমন্বিত খামারি। 2010 সালে শখ করে ড্রাগন চাষ শুরু করলেও এখন তিনি দক্ষিণের বৃহৎ ড্রাগন চাষিদের অন্যতম। বর্তমানে তার প্রায় 4 একর বাগানে 100 প্রজাতির ড্রাগন রয়েছে, যার মধ্যে 70টি জাতের ফলন ইতোমধ্যে বাজারজাত শুরু হয়েছে। আমার ড্রাগনগুলো আমি এখানে এই বছর আশা করি প্রায় 3 থেকে 4 লাখ টাকার ড্রাগন বিক্রি করব। পাশাপাশি আমার ড্রাগনের খেতে প্রায় 3 থেকে 4 জন লোক কর্মসংস্থান আছে। তার বাগানের বিষমুক্ত ড্রাগনের চাহিদা রয়েছে দেশ জুড়ে, তাই বাজারজাতকরণেও নেই বাড়তি ঝামেলা। শুধু ড্রাগন নয়, তার বাগানে বিভিন্ন জাতের ফলজ গাছসহ মৌসুমী সবজি, মৎস্যঘের এবং গবাদি পশু পালন করেও আয় করছেন তিনি। আর খামারে কাজ করে সংসার চালাচ্ছেন এলাকার দরিদ্র পরিবারের শ্রমজীবী মানুষ। আমি এই ড্রাগন খাতে কাজ করি, আপনার বছরে 1,80,000 টাকার মতো বেতন পাই। 8-10 জন লোক প্রতিদিন কাজ করি, আমাদের এখানে কর্মসংস্থান আছে। কৃষি বিভাগ এই চাষির সফলতার কথা তুলে ধরে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। যেমন একজন অগ্রগামী এবং পরিচ্ছন্ন কৃষক। 2020 সালে আমরা কৃষি বিভাগ তাকে এসএসসিপি প্রকল্পের মাধ্যমে একটি ড্রাগন বাগান প্রদর্শনী দিয়েছিলাম, বাড়ি ড্রাগন এক জাত। পরবর্তীতে তিনি নিজেই উদ্যোগী এবং উদ্বুদ্ধ হয়ে প্রায় 50+ জাত তার কাছে রয়েছে। ড্রাগন চাষে মোস্তফার এই সফলতা হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের শফির মিয়া বাজার থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রার পূর্বে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ আরও অনেকে। পাবনার ঈশ্বরদী ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনের সহযোগিতায় ঈশ্বরদী ইপিজেড গেটে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ স্ট্যান্ড থেকে হাজী সাবের মোড় পর্যন্ত রাস্তাটি মেরামত কাজ শুরু হয়েছে। বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদ হোসেনের নিজ অর্থায়নে মেরামত কাজ শুরু হয়।
রাস্তাটি চলাচলরত যাত্রী ও অটো সিএনজি চালক জানান, নবীগঞ্জ স্ট্যান্ড থেকে হাজী সাবের মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় খানাখন্দে পরিণত হয়েছিল। মাকসুদ চেয়ারম্যান সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলে মারা যান ইউপি সদস্য আব্দুর রহিম। ইসলামপুর থানার ওসি আফম আতিকুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জে সাইদুল হক রুহুল আমিন কাতু মিয়া স্মৃতি মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। চৌরাস্তায় সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে এই সনদ ও বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক মোর্শেদুল আমিন ফয়সাল, জালাল উদ্দিন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আলোকিত মানুষ চাই স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম, শিশু থেকে তরুণ সবার মাঝে মেধা বিকাশের লক্ষ্য। ফেনীর ছাগলনাইয়ায় আন্তঃজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেন্সিডিল সহ 3 মাদক কারবারিকে গ্রেফতার। এবং কুয়াকাটায় ড্রাগন ফল আবাদ করে এক চাষির দারুণ সাফল্য, কর্মসংস্থান হয়েছে বেশ কিছু দরিদ্র পরিবারের, উৎসাহী হচ্ছেন অনেক তরুণ। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।